বন্ধু, আপনিও নিশ্চয়ই আপনার আশেপাশে দেখেছেন বা অনুভব করেছেন যে যারা ভালো মানুষ হয় তাদের জীবনই দুঃখ কষ্টে ভরে ওঠে, আর যারা খারাপ মানুষ হয় তাদের জীবন তুলনামূলক ভালো হয়। আর এইসব দেখে আপনার মনেও কখনো না কখনো এই প্রশ্নটা নিশ্চয়ই উঠেছে যে ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়, যার বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বিস্তারিতভাবে দিয়েছেন। ভগবদ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যেখানে মানুষের মনে সৃষ্টি হওয়া সকল প্রশ্নের উত্তর রয়েছে। ভগবদ গীতার বর্ণিত কথা অনুযায়ী অর্জুনের মনে যখনই কোনো প্রশ্ন দানা বাঁধত তখন সে সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছেই যেত। এরকমই একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসে আর জিজ্ঞাসা করে, হে বাসুদেব, একটি প্রশ্ন সবসময় আমাকে ঘিরে রেখেছে, যার সমাধান কেবল আপনিই করতে পারবেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, তোমার মনে যা প্রশ্ন উঠেছে তা আমাকে বলো, তবেই তো আমি তার সমাধান বলতে পারবো। তখন অর্জুন বলে, হে নারায়ণ, ভালো মানুষের সাথেই খারাপ কেন হয়? কেন তারা দুঃখ কষ্টে থাকে, যেখানে খারাপ ও দুষ্ট মানুষ সবসময় খুশিতে থাকে? অর্জুনের মুখ থেকে এমন প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, হে পার্থ, মানুষ যা দেখে বা অনুভব করে বাস্তবে এমন কিছুই হয় না, বরং মূর্খতার কারণে মানুষ সত্যিটাকে বুঝতে পারে না। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে গেল আর বলল, হে নারায়ণ, আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি একটি গল্প বলি, শোনো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে এই সংসারে প্রত্যেক প্রাণী তার কর্মের হিসাবেই ফল পেয়ে থাকে। অর্থাৎ যে ভালো কর্ম করে সে ভালো ফল পায়, আর যে খারাপ কর্ম করে সে খারাপ ফল পায়। কেননা ভালো কর্ম ও খারাপ কর্ম মানুষের উপর নির্ভর করে। প্রকৃতি প্রত্যেককে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়, এবার মানুষের ইচ্ছার উপর নির্ভর করে সে কোন পথে চলবে। তারপর শ্রীকৃষ্ণ গল্প শোনাতে গিয়ে বললেন, অনেক দিন আগেকার কথা, একটি শহরে দুই ব্যক্তি থাকত। প্রথমজন এক ব্যবসায়ী ছিল, যার কাছে ধর্ম অধর্ম ন্যায় অন্যায় এইসবের খুব গুরুত্ব ছিল। পূজা অর্চনা ও ভগবানের উপর তার খুব বিশ্বাস ছিল। তাই যাই হয়ে যাক, সে প্রতিদিন মন্দিরে যেত আর ভগবানের পুজো করত। এছাড়া দান ধ্যান করাতেও কোনোদিন সে কৃপণতা দেখাতো না। অন্যদিকে শহরে আরেকজন ব্যক্তি ঠিক এর বিপরীত ছিল। সে প্রতিদিন মন্দিরে তো যেত, কিন্তু পূজা পাঠ করার উদ্দেশ্যে নয়, বরং মন্দির থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি করতে। তার কাছে ন্যায় অন্যায় দান ধ্যান এইসব কিছুর কোনো মূল্য ছিল না। এভাবেই সময় কাটতে থাকে। তারপর একদিন শহরে খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই জন্য সেদিন মন্দিরে পূজারী ছাড়া আর কেউ ছিল না। এই কথাটা যখন সেই দুষ্ট ব্যক্তিটি জানতে পারল, তখন সে ভাবল মন্দিরের ধন চুরি করার এটাই সঠিক সময়। তাই সে বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে পৌঁছে গেল আর পূজারীর নজর এড়িয়ে চুপি চুপি মন্দিরের সমস্ত সোনাদানা চুরি করে পালিয়ে গেল। ঠিক এমন সময় সেই ব্যবসায়ী যে দান ধ্যান করত সে প্রতিদিনের মতো মন্দিরে এলো। আর সেই সময়ই পূজারী লক্ষ্য করল মন্দিরে আর একটাও গয়না নেই, সব গয়না চুরি হয়ে গেছে। তাই দেখে পূজারী চিৎকার করতে শুরু করে। পূজারীর চিৎকার শুনে আশেপাশের মানুষজন মন্দিরে ছুটে আসে, আর সবাই সেই ভালো মানুষটিকেই চোর মনে করে। সবাই তাকে অপমান করতে শুরু করে, কিছু মানুষ তো তাকে মারতে পর্যন্ত যায়। এই সমস্ত ঘটনা দেখে সেই ভালো ব্যক্তিটি আশ্চর্য হয়ে ওঠে। সে বুঝতেই পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে। যখন সে দেখে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন সে দৌড়ে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। কিন্তু দুর্ভাগ্য সেখানেও তার পিছন ছাড়ল না। রাস্তায় একটি গাড়ি তাকে জোরে ধাক্কা মেরে চলে যায়, আর সে খুব জোরে আহত হয়। তারপর সে খোঁড়াতে খোঁড়াতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই সে সেই দুষ্ট ব্যক্তিটিকে দেখতে পেল যে মন্দিরের গয়না চুরি করেছিল। সে তখন একটি গাছের নিচে বসে মন্দিরের গয়নাগুলি লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর আনন্দের সাথে হাসতে হাসতে বলছিল, আজ তো আমার ভাগ্যই বদলে গেল, এত গয়না তাও আবার একসাথে পেয়ে গেলাম। যখন সেই ভালো ব্যক্তিটি এইসব কথা শুনতে পেল, তখন সে আশ্চর্য হয়ে উঠল। তারপর সে বাড়ি পৌঁছে রেগে গিয়ে ভগবানের সমস্ত ফটো ছুঁড়ে ফেলে দিল। আর তারপর থেকে সে ভগবানের উপর অভিমান করে অসন্তুষ্ট হয়ে জীবন কাটাতে লাগলো। কিছু সময় পর দুজনেরই মৃত্যু হলো, আর দুজনেই যমরাজের সভাতে উপস্থিত হলো।
যখন সেই ব্যবসায়ী তার পাশে সেই দুষ্ট ব্যক্তিটিকে দাঁড়িয়ে থাকতে দেখল, তখন সে রেগে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আমি তো জীবনে সবসময় ভালো কর্ম করে এসেছি, দান ধ্যান পূজা পাঠ এইসবে বিশ্বাস রেখে এসেছি, তার বদলে আমি শুধু দুঃখ কষ্ট ও অপমানই পেয়েছি। আর এই দুষ্ট ব্যক্তিটি খারাপ কর্ম অধর্ম করা সত্ত্বেও সে সোনা দানা টাকা পয়সা পেয়েছে। ঈশ্বরের এ কেমন বিচার? তখন যমরাজ বলে, তুমি ভুল ভাবছো, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়। আসলে যেদিন তোমাকে গাড়িটি ধাক্কা মেরেছিল সেদিনই তোমার মৃত্যু লেখা ছিল, কিন্তু তোমার ভালো কর্মের জন্যই সেদিন তোমার মৃত্যু একটি সামান্য আঘাতে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর এই দুষ্ট ব্যক্তিটির সম্বন্ধে জানতে চাও? তাহলে শোনো, এর ভাগ্যে রাজযোগ লেখা ছিল, কিন্তু এর খারাপ কর্ম ও অধর্মের জন্য তা কেবলমাত্র কিছু সোনাদানাতে পরিবর্তন হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গল্প শোনানোর পর জিজ্ঞাসা করেন, হে পার্থ, তুমি তোমার প্রশ্নের উত্তর কি পেলে? এরকম কখনো ভেবো না যে ঈশ্বর মানুষের ভালো কর্মকে দেখেও না দেখার ভান করে, কারণ এটা সত্য নয়। ঈশ্বর কখন যে কী রূপে আমাদের কি দিয়ে যান আমরা মানুষেরা তা কখনো বুঝতেই পারি না। তাই সর্বদা মনে রাখবে, যদি তুমি ভালো কর্ম করো তাহলে তার কৃপা সবসময় তোমার উপর থাকবে। তাই বন্ধু, এই কাহিনীটি থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে জীবনে কখনো খারাপ কর্ম করা উচিত নয়, কারণ তোমার সব কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, শুধু তুমি বুঝতে পারো না এই যা। তাই আমাদের সর্বদা ভালো কর্ম করা দরকার। তাই তো শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কর্ম কখনো বিফলে যায় না, তাতে তা ভালো কর্ম হোক বা খারাপ। কর্ম যে কখনো বিফলে যায় না তা বুঝতে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধু, আশা করব ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।